কি ব্যাপার? আমার ট্যাঁকের জোর আছে বলেই তো আমি কিনতে এলাম রে। ডিমগুলোকে ভালো করে লক্ষ্য করে দেখেছো? ভালো করে তাকিয়ে দেখো, এরকম সাইজের ডিম তুমি আগে কোথাও দেখেছো? আরে আরে তাই তো, আমি তো আগে ভালো করে লক্ষ্য করিনি। আরে তোমার কাছে ডিমগুলোর সাইজের এরকম পার্থক্য কেন? এই বড় ডিমগুলো কি উট পাখির ডিম নাকি? হ্যাঁ, আরে না কাকা, কি যে বলো! হ্যাঁ, তুমি কি সব বলছো? উট পাখির ডিম হতে যাবে কেন? ওটাও মুরগির ডিমই। তবে এই মুরগির ডিমটা এত বড় আর ওইগুলো এত ছোট ছোট কেন? সেটা আমি বলতে পারবো না। সেটা জানতে হলে তোমাকে মুরগির মালিকের কাছে যেতে হবে। আমি শুধু ডিমগুলোর দাম বলতে পারি। আচ্ছা, তবে বলো তো, এই বড় ডিমগুলোর দাম কত আর এই ছোট ডিমগুলোরই বা দাম কত? এই ছোট ডিমগুলো 6 টাকা প্রতি পিস, আর এই বড় ডিমগুলো এক একটা 15 টাকা পিস। বলো কি গো, এই এত দাম? বাপ রে বাপ! তবে সত্যি বলতে আমার এই বড় ডিমগুলো খেতে খুব ইচ্ছে হচ্ছে। তা বড় ডিমগুলো ভালো হবে তো? ভালো কি বলছো কাকা? একবার খেয়েই দেখো না। এই দুদিনের মধ্যে আবার যুবক হয়ে যাবে, গায়ে এমন শক্তি বল ফিরে আসবে, মনে হবে মাঠে গিয়ে ফুটবল খেলি। ওরে বাপ রে বাপ! এই ডিমগুলোর এত ক্ষমতা? একবার খেয়েই দেখো না, তারপর দুদিন বাদে এসে আমাকে বলবে, বুঝলে? আচ্ছা বেশ, তুমি যখন বলছো তাহলে আমাকে দুটো ওই বড় ডিম দিয়ে যাও। ছোট ডিমগুলো বরং পরের দিন নেব, যেমন নি, বুঝলে? আচ্ছা কাকা, দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে কাকা, আবার আসবেন কেমন? আমার কি মনে হয় জানো গিন্নি, এই দাদা ওই মুরগিটাকে কোনো জাদুকরের কাছ থেকে পেয়েছে। নাহলে তুমি বলো, ওই একটা মুরগি এত বড় বড় সাইজের ডিম দিতে পারে কিভাবে? হ্যাঁ, এর পেছনে এক গভীর রহস্য আছে। আমারও সেটাই মনে হয়। আরে তুমি দেখো না, দাদা প্রত্যেক শুক্রবার ভোরবেলায় উঠে কোথায় যেন যায়, আবার সূর্য উঠবার আগেই ঘর ফিরে আসে। আমার মনে হয় সেই সময়টায় কোনো রহস্যজনক কাজ করতে যায়, যার জন্য তার মুরগির ডিম এত বড় বড় সাইজের। তুমি ঠিক কি বলেছো গিন্নি। আচ্ছা তুমি বলো, আমরা তো আমাদের মুরগিদিকে যথেষ্ট পরিমাণ খেতে দিই তো, হ্যাঁ, তা পর্যাপ্ত পরিমাণ ভাত মুড়ি ছাড়া তাদের যে খাদ্য হয় সেগুলো তো কিনে মাঝে মাঝে দেওয়া হয়। আচ্ছা, তুমি দাদাদের বাড়িতে মানে এই দাদাদের মুরগিগুলোকে কি কি খেতে দিতে দেখেছো বলো তো? আমি তো দিদির সাথে গল্প করবার ছলে মাঝে মাঝে যাই ও বাড়িতে। দিদিকেও কতবার জিজ্ঞাসা করেছি যে তোমরা কি খেতে দাও, তো দিদি সে একই কথা বলল। কি বললো? বলল তোমরা যা খেতে দাও আমরাও তাই খেতে দিই। না 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 না, এটা হতেই পারে না। আমি নিশ্চিত ওরা কোনো জাদুকর অথবা ফকির বাবার কাছ থেকে কোনো জাদুই খাবার এনে ওই মুরগিগুলোকে খাওয়ায়। আরে তুমি বুঝতে পারছো না, সেসব কথা আমাদেরকে বলবে কেন? আমরা যদি জানতে পেরে যাই, তাহলে তো আমাদের মুরগির ডিমগুলো এত বড় বড় হবে, তাই না? তুমি যা বলেছো, তোমার দাদা তোমার ওপর এত হিংসা কেন বলো তো? যদি ভাইটা একটু জানি যে কি এমন জাদু বলে মুরগিগুলো অত বড় বড় ডিম দেয়, তাহলে অসুবিধাটা কি আছে বাপু? আরে বুঝতে পারছো না? আরে ভাইটা জেনে গেলে যদি বড় লোক হয়ে যায় একটু, ভাইয়ের উন্নতি তো ওদের চোখে সহ্য হয় না। যত সব, জীবনে একটা দাদা পেয়েছি। আসলে তা না, মনে নেই বছর দুয়েক আগে আমাদের সবকিছু ভাগাভাগি হওয়ার সময় বাবার জমিটা তুমি নিয়ে নিলে না? সেই রাগটা হয়তো এখনো তোমার প্রতি আছে, তাই জন্যই তোমার দাদা তোমার ভালো দেখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সেই আর কি। তবে ও কি ভেবেছে আমার উপর হিংসা করে আমার থেকে বেশি বড় লোক হয়ে যাবে? সে গুড়ে বালি। ওই জমি তো আমি কিছুতেই দেব না। তার উপর আমি আমার মুরগির ডিম বিক্রি করে বড় লোক হয়েই দেখাবো। আজকে টালির চাল আছে, কয়েকদিন বাদ এখানে পাকা বাড়ি তুলবো, হ্যাঁ, দেখে নিও। হ্যাঁ, তখনই ওরা দেখবে জব্দ হবে। বেশি সম্মান দিলে ওরা মাথায় উঠে নাচানাচি করবে। তার চেয়ে ওদের সাথে বেশি কথা না বলাই ভালো। আমরা বড়লোক হয়ে একদিন ঠিক দেখাবো। না গিন্নি, একদমই কথা বন্ধ করে দেওয়া যাবে না। তোমাকে যা হোক করে জানতেই হবে
যে ওরা কি এমন জাদু করে যে ওদের মুরগিগুলো এত বড় বড় ডিম দেয়? সেটা আমি একদিন না একদিন ঠিক জানবই জানবো। ওই গোপনীয় কথা যেদিন জানবো, তারপর আমাদের বড় মুরগির ডিম 3 গুণ দামে বিক্রি করব। গিন্নি, আরে আমার এখন থেকে ভেবেই খুব নাচতে ইচ্ছে করছে যে আমরা কবে বড়লোক হয়ে যাব। আচ্ছা গিন্নি, আজকে ডিমগুলো তুমি মুরগির ঘর থেকে বার করে রেখেছো তো? মানে দোকানদারকে বিক্রি করতে যেতে হবে তো? হ্যাঁ গো, সকালে উঠেই আমি মুরগির ঘর থেকে সমস্ত ডিম জড়ো করে বাইরে নিয়ে চলে এসেছি। তা বেশ করেছো। এবার তুমি আমাকে দুটো খেতে দাও দেখি। আমি খেয়ে দিয়ে বরং একবার দোকানদারের কাছ থেকে ঘুরে আসি। ডিমগুলোকে যত তাড়াতাড়ি বেচতে পারবো ততই আমাদের মঙ্গল। আচ্ছা গো, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ গো, শুনছো? বলি আজকে আসবার সময় কিন্তু আমাদের মুরগির জন্য ভালো দেখে বেশি দামি খাবারটা নিয়ে আসবে। সস্তার খাবার ভুলেও কিন্তু আনবে না। হ্যাঁ গো, সে আর বলতে। আজকে কেমন ডিম দিয়েছে মুরগিগুলো? আগের মতনই খুব ভালোই দিয়েছে। ডিমগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ গো গিন্নি, আমাদের কপালে যে এমন মুরগি জুটবে সেটা আমরা কল্পনা করতে পারিনি। সত্যি আমাদের ভাগ্য অনেক ভালো হয়। ওপরওয়ালা আমাদের প্রতি সহায় আছেন। তুমি কি বলো গিন্নি? সেটা তুমি ঠিকই বলেছো, কিন্তু একটা কথা তোমাকে আজকে আমি বলি, তোমার ভাই আর ভাইয়ের বউ কিন্তু আমাদের এই মুরগিগুলোকে ভালো চোখে দেখছে না। সে আমি জানি গিন্নি, ওরা যে আমাদের ভালো চায় না সেটা আমি অনেক আগে থেকেই জানি। দেখলে না, বাবা মারা যাওয়ার আগে জমিটা তো আমাদের 2 ভাইকে ভাগ করে দিচ্ছিল, আর ছোট বউ কেমন নাছোড়বান্দা হয়ে জমিটাকে নিজের নামে লিখিয়ে নিল। তোমার ভাইটিও কম যায় না, সে তো গিন্নির কথায় ওঠে আর বসে। গিন্নি যা বলবে সে তাই করবে। এই তো কদিন আগে দেখছি আবার আমার সাথে হেসে হেসে কথা বলতে এসেছে। সে কি গিন্নি, তুমি তো আগে বলনি আমাকে। তুমি কিন্তু মুরগিগুলোকে সাবধানে রেখো, সব সময় চোখে চোখে রেখো ওদের। আমার মন বলছে ও নিশ্চয়ই কোনো না কোনো মতলবে এসেছিল। সে আর বলতে, আমাকে বারবার জিজ্ঞাসা করছিল তোমাদের মুরগিগুলোকে কি খাওয়াও। তুমি কি সবকিছু বলে দিয়েছো নাকি? না না, সে আর কেউ বলে? আমি বলেছি তোমাদের মুরগিকে তোমরা যেটা খাওয়াও আমিও সেটাই খাওয়াই। বেশ করেছো, একদম কিছুই বলবে না। তুমি সব সময় জানবে ওরা আমাদের ভালো চায় না। আমাদের সঙ্গে যেচে কথা বলতে আসা মানে ওরা ভেতরে ভেতরে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করছে, আর সেই পরিকল্পনা নিশ্চয়ই আমাদের ভালোর জন্য নয়, আমাদের খারাপের জন্যই হবে। তুমি ঠিকই বলেছো। এখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। এরপর তোমাকে বাজারে গিয়ে দোকানদারকে সমস্ত ডিম বিক্রি করতে হবে, না হলে যে দোকানদার আবার ডিমগুলো ঠিক সময় মতো বিক্রি করতে পারবে না। ঠিক আছে, ডিমগুলোকে জড়ো করে রাখো, আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আরে রাখাল যে, এসো এসো। তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আগে জমিদার মশাই, আপনার সাথে একটু দরকার ছিল, তাই জন্যই আমি আপনার কাছে এলাম। যদি অনুমতি দেন তাহলে বলি। হ্যাঁ বলো রাখাল, আমার কাছে যখন তোমরা আসবে তখন নিশ্চয়ই দরকারই আসবে। তা বলো কি দরকার তোমার আমাকে? আগে মোড়ল মশাই, হাতে কোনো কাজকর্ম নেই, ঘরে একমাত্র মেয়ে এবং মায়ের পেট চালাবার মতো কোনো টাকা পয়সা নেই হাতে। এই সময় যদি আপনি একটা কাজের বন্দোবস্ত করে দিতেন তাহলে খুবই ভালো হতো জমিদার মশাই। আহারে, তোমাদের এরকম অবস্থা দেখলে আমি আর স্থির থাকতে পারি না। তাই জন্য গ্রামের লোককে পর্যাপ্ত পরিমাণ কাজ দিয়ে আমি নিজেকে শান্ত রাখি। কিন্তু তুমি আগে কোথায় কাজ করতে? আগে জমিদার বাবু, আমি আগে একটা পাটের কারখানায় কাজ করতাম। বেশ ভালোই সংসার চলে যাবার মতো রুজি রোজগার হচ্ছিল। 1 মাস আগে হঠাৎ করে একদিন কাজে গিয়ে দেখি জুট মিল বন্ধ করে দিয়েছে মালিকেরা। দরজায় নোটিশ আটকে দিয়ে তারা সেখান থেকে চলে গেছে। ফলে আমার মতো অনেক লোক কাজ হারায়। তুমি যখন কারখানায় কাজ করতে, তার মানে তোমার কাছে শিক্ষা দীক্ষা ভালো মতনই ছিল। কিন্তু আমার হাতে যে তোমাকে দেবার মতো কোনো কাজ নেই এই মুহূর্তে। চাষবাস তোমার পক্ষে করা সম্ভব নয়। সারাদিন রোদের মধ্যে মাঠে খাটবার গা তোমার নয়।
না জমিদার বাবু,